হ্যালো ভিউয়ার্স, আমি শামিরুল ইসলাম ইনপিট ইচ্ছে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাঞ্জেল গ্রাইন্ডার মেশিন দিয়ে ব্লান্ডার মেশিন তৈরি করবেন। এই ব্লান্ডার মেশিনের সাহায্যে আপনারা শুকনো চাল ডাল সবকিছু গুঁড়ো করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো তো অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন দেখ। দেখুন, এখানে আমি প্রথমে গ্রাইন্ডার মেশিনের কংক্রিট বা পাথর কাটা যে ব্লেড আছে তা আমি এভাবে দাগ দিয়ে কেটে নেব। দেখুন, এখানে আমি এটাই কেটে নিলাম। এভাবে কেটে নেবেন আপনারা। তারপর আমি গ্রাইন্ডার মেশিন দেখেন, এটা আমি এই ব্লেডটি আমি খুলে নেব। আপনারা যারা গ্রাইন্ডার মেশিন ইউজ করেন তা আপনারা অবশ্যই জানেন কীভাবে খুলে নিতে হয়। নিচে যে বাটন আছে তা চেপে ধরে এভাবে হ্যান্ডেল দিয়ে খুলে নেবেন। দেখুন, আমি সবগুলো খুলে নিতেছি। আপনারা এভাবে খুলে নেবেন। আমার খোলা শেষ। এখন আমার যা যা লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে নিতেছি। দেখুন, এরকমের দুটি ক্লাম লাগবে, যা আমি গ্রাইন্ডার সাথে লাগিয়ে নিব। আর লাগবে দুইটা বড় নাট এবং দুইটা ছোট নাট, আর দুইটা বোর্ড লাগবে। এখন আমি এটি গ্রাইন্ডার মেশিনের সাথে ক্লামগুলো লাগিয়ে দেব। এখানে পাশে যে ছিদ্রগুলো আছে সেগুলোর সাথে আমি লাগিয়ে দেব। এই ছোট নাটগুলো আমি গ্রাইন্ডার মেশিনের সাথে লাগিয়ে দেব। এখন আমি ভালো করে এগুলো টাইট করে লাগিয়ে দেব। দেখুন, আমি এভাবে দুই পাশে আমি এটি লাগিয়ে দেব। এই ক্লামগুলো বাজারে পাওয়া যায়, যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। যেও পেয়ে যান, যদি সিদ্ধ করা না থাকে অবশ্যই ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আপনারা। দেখুন, আমার লাগানো শেষ। এখন আমি এরকম ভাবে আমি এখন গ্রাইন্ডার মেশিনের সাথে এটা বাকেটের সাথে আমি ছিদ্র করে লাগিয়ে দেব। আপনারা এই ছিদ্রটি ড্রিল মেশিনের সাহায্যে করে নিতে পারেন, অথবা তাতাল যে কোনো জিনিস গরম করে ছিদ্র করে নিতে পারেন। তো ছুরি গরম করে ছিদ্র করে নিতে পারেন। এখন আমি ক্যারামটির সাথে এই বাকেটটি লাগিয়ে দেব। আমি দাগ দিয়ে নিতেছি। দেখেন, এই দাগ দেওয়ার সাথে আমি এখানে আমি হোল্ড করে নেব। তারপর এখন আমার হোল্ড করা শেষ। দেখুন কীভাবে আমি হোল্ড করে নিলাম। ক্লাম্পটি বরাবর মাপ নিয়ে আমি হোল্ড করে নিলাম। এখন আমি এই হোলগুলোর মধ্যে আমি ওই নাট বল্ট দিয়ে টাইট করে ভালো করে বাকেটটি লাগিয়ে নিব। বল্টটি অবশ্যই বাইরে লাগাবেন। নাটে আমি যেভাবে লাগিয়ে নিতেছি দেখেন, ঠিক এভাবে লাগিয়ে নেবেন। অবশ্যই ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন।
দেখুন আমার লাগানো শেষ। এখানে আমি আরেকটা বোল্ট লাগিয়ে নিব। অবশ্যই ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন, নয়তো বা যে কোনো সময় বিপদ হতে পারে। আমি ভালো করে টাইট করে লাগিয়ে নিতেছি, দেখেন। এখন আমি যে ব্লেডটি কেটে নিলাম তা আমি লাগিয়ে নিব। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে গ্রাইন্ডার মেশিনে ব্লেড লাগাতে হয়। আর যারা জানেন না তারা দেখে নিন কিভাবে আমি লাগিয়ে নিতেছি। প্রথমে আমি গ্রাইন্ডার মেশিনের ওয়াশারটি বসিয়ে দেব, তারপর আমি ব্লেডটি দিয়ে দিব, তারপর আমি উপরে যে ওয়াশার একটা আছে এটা আমি লাগিয়ে দিব। তারপর আমি ভালো করে টাইট করে লাগিয়ে নেব। এই হ্যান্ডেলটি আপনারা গ্রাইন্ডার মেশিনের সাথেই পাবেন। এখন আমি ভালো করে টাইট করে লাগিয়ে নিতেছি। আমার লাগানো প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে এটি চালিয়ে দেখাবো। অবশ্যই লাগানোর সাথে দেখবেন যেন নাট বোল্টটি একটার সাথে একটা টাচ না হয়, তাহলে চরম বিপদ হতে পারে। এখন আমি আপনাদেরকে এই সোনার ডালগুলো গুঁড়ো করে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি শুকনোয় এটা গুঁড়ো করে দেখাবো। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। কারণ আমি এটি কিছুক্ষণ চালিয়ে নিতেছি, দেখেন। কিছুক্ষণ চালানোর পর আমি এটি ভালোভাবে খুলে আবার হাত দিয়ে ভালোভাবে নেড়ে দেব, যাতে ভালো করে গুঁড়ো হয়ে যায়। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীভাবে সবগুলো গুঁড়ো হয়ে গেল। এভাবে আপনারা সব ডাল চাল সব গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ডাল, এটা হচ্ছে কলের ডাল। আপনারা যে যা চিনেন, যে আপনারা সবাই চিনেন মনে হয়। এখন আমি সবগুলো গুঁড়ো করে নেব। দেখুন আমি এখন গুঁড়ো করে নিতেছি। এভাবে আপনারা সব চাল ডাল সব কিছু গুঁড়ো করে নিতে পারবেন। দেখুন আমার গুঁড়ো করা শেষ। এখন আমি একটু হালকা লাড়িয়ে নিতেছি, দেখেন, যাতে আরো ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। আর কিছুক্ষণ চালিয়ে নিতেছি, দেখেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমার পুরোপুরি গুঁড়া করা শেষ। দেখুন কি সুন্দরভাবে পাউডার মতন হয়ে গেল, সবগুলো গুঁড়ো হয়ে গেল। সবগুলো একটি বাড়িতে ঢেলে নিব। পরিশেষে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।